ওয়েলকাম ব্যাক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকে যে টুলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমেজেস, অর্থাৎ ইমেজেসের আন্ডারে যত ধরনের অপশন আছে সবগুলো হচ্ছে আজকে আমরা দেখব। এর আগের ভিডিওতে আমরা টেবিল সম্পর্কে জেনেছি, তার আগের ভিডিওগুলোতে আমরা হোমের যাবতীয় কাজ জেনেছি। সো আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন, অথবা আমাদের টেক ক্যাম্পাস ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। অলরাইট, এই ইনসার্টের আন্ডারে ইমেজ কিভাবে কাজ করে সেটা হচ্ছে আজকে আমরা দেখব। অলরাইট, সো এর জন্য ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিয়ে নেব। স্লাইড নেওয়ার জন্য লাস্ট স্লাইডে ক্লিক করব, তারপরে আমরা নিউ স্লাইডে ক্লিক করব, এরপরে ব্ল্যাঙ্ক দিব। অলরাইট, তাহলে সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। অলরাইট, সো আমরা চাচ্ছি যে এই ফাঁকা অংশটাতে, এই ফাঁকা স্লাইডে আমরা একটা ছবি অ্যাড করব। অলরাইট, এর জন্য ইনসার্ট থেকে পিকচার্সে ক্লিক করব। পিকচার্সে ক্লিক করার পরে দিস ডিভাইস, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে একটা ছবি নেব, দিস ডিভাইসে ক্লিক করব। আর যদি অনলাইন থেকে কোনো ছবি নিতে চাই তাহলে অনলাইন পিকচার্সে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যে কোনো কিছু আমরা যে ছবিটা চাচ্ছি সেটা সার্চ করলে এখানে আসবে। আমরা চাচ্ছি যে কম্পিউটার থেকে ছবি নেব, এর জন্য পিকচার্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে দিস ডিভাইসে ক্লিক করব। অলরাইট, দেখতে পাচ্ছেন যে আমাদের কম্পিউটার ড্রাইভগুলো চলে আসছে, এখান থেকে যে কোনো একটা ছবি আমরা চুজ করে নিব। অলরাইট, আমি চাচ্ছি যে এই ছবিটা অ্যাড করব। অলরাইট, দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর ছবিটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছোট বড় করতে পারবো, এখানে টেনে ছোট করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো। সাপোজ আমি এই জায়গায় বসালাম। অলরাইট, সো বসানোর পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট নামে একটি অপশন চলে আসছে ছবিটা ইনসার্ট করার পর। এখন এই যে অপশনগুলো আছে এগুলো দিয়ে আসলে অনেক কিছু করা যায়। প্রথমে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে যদি কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। অলরাইট, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় চ্যানেলে আপলোড করা আছে, অথবা আই বাটনে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। অলরাইট, তারপর আছে হচ্ছে কারেকশন। কারেকশন জিনিসটা কি, আমি যদি কারেকশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ছবি এখানে আছে, কন্ট্রাস্ট, অনেক ধরনের ব্রাইটনেস, অনেক ধরনের ইফেক্ট বা টেমপ্লেট কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু একটু ব্রাইট হচ্ছে বা একটু ডিপ হচ্ছে। যদি এখানে ক্লিক করি আরেকটু ব্রাইটনেস বেড়ে গেছে, এখানে ক্লিক করলে আরেকটু বেড়ে গেছে। সো এখানে যদি ক্লিক করি তাহলে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি যে এটা থাক। আমাদের প্রয়োজনে অনেক সময় একটা ছবিকে অন্ধকারাচ্ছন্ন করা লাগতে পারে বা একটু ব্রাইট করা লাগতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ছবিতে ক্লিক করব, তারপরে ফরম্যাট থেকে কারেকশনে যাওয়ার পর আমরা এখান থেকে কারেকশন করতে পারবো, অথবা পিকচার্স কারেকশন অপশনে ক্লিক করে আমরা এখান থেকে প্রয়োজন মতো আমাদের শার্পনেস তারপরে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবো। অলরাইট, তারপর আমরা এটা কেটে দিব। দেখতে পাচ্ছেন যে ছবিটার কারেকশন কিন্তু হয়ে গেছে। কারেকশন যে অপশনটা এটা কিন্তু আমরা জেনে গেলাম। তারপর হচ্ছে কালার। অলরাইট, কালারে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ছবিটার অনেক ধরনের কালার ভেরিয়েশন এখানে দেওয়া আছে। আমাদের প্রয়োজন মতো যে কোনো একটা কালার আমরা চুজ করে নিতে পারি প্রয়োজন সাপেক্ষে। অলরাইট, আমি যাচ্ছি এটা থাক, অথবা এইটা থাক। তাহলে দেখতে পাচ্ছেন যে ছবির একটা কালার কিন্তু আমরা নিয়ে নিলাম। তারপরে আর্টিস্টিক ইফেক্টস, যদি আর্টিস্টিক ইফেক্ট দিতে চাই তাহলে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। দেখতে পাচ্ছেন যে যদি এটা দিই তাহলে ছবিটার মধ্যে একটা ইফেক্ট চলে আসছে, এটা যদি দিই তাহলে আরেকটা ইফেক্ট চলে আসবে। সো আমি চাচ্ছি যে নর্মাল ইফেক্টটাই থাকুক। ওকে, সো রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে কারেকশন, তারপরে হচ্ছে কালার, আর্টিস্টিক ইফেক্ট আমরা জানলাম। ওকে, তারপরে হচ্ছে কম্প্রেস পিকচার। কম্প্রেস পিকচার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের রেজুলেশন এখানে দেওয়া আছে। আমরা যদি প্রিন্ট ফ্রেন্ডলি করতে চাই, অর্থাৎ প্রিন্ট করার মতো একটা ছবি নিতে চাই তাহলে এখানে প্রিন্টে ক্লিক করব, তাহলে প্রিন্টের মতো একটা কোয়ালিটি তারা সিলেক্ট করে দিবে। তারপর যদি ওয়েবসাইটে প্রকাশ করতে চাই তাহলে ওয়েব দিব, যদি ইমেইলে পাঠাতে চাই তাহলে ইমেইলে দিব, অথবা যেটা আছে সেটাই থাকবে। ইউজ ডিফল্ট রেজুলেশন দিয়ে আমরা ওকে দিলাম। ওকে, সো বেসিক্যালি ডিফল্ট যে রেজুলেশনটা আছে সেটাই দেওয়াই বেটার, কোনো ধরনের ইফেক্ট না দেওয়াটাই বেটার। তারপরে চলে আসছে হচ্ছে চেঞ্জ পিকচার, অর্থাৎ এই যে পিকচারটা আমরা এখানে অ্যাড করলাম, এই পিকচারটা আমরা যদি এই পিকচারটার পরিবর্তে অন্য একটা পিকচার রিপ্লেস করতে চাই সেক্ষেত্রে এখানে চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম ফাইল কম্পিউটার থেকে আমি চাচ্ছি যে এই পিকচারটার পরিবর্তে আমি এই যে পিকচারটা আমি ইনসার্ট করব। তাহলে দেখতে পাচ্ছেন যে ওই পিকচারটা কিন্তু চলে গেছে এবং আরেকটা পিকচার কিন্তু চেঞ্জ হয়ে আসছে অথবা রিপ্লেস হয়ে আসছে। সো এইভাবে আমরা পিকচারটা চেঞ্জ করতে পারি বা রিপ্লেস করতে পারি। তারপরে আছে হচ্ছে রিসেট পিকচার, অর্থাৎ পিকচার যদি আমরা কোনো ধরনের কাজ করে থাকি সেক্ষেত্রে, যেমন আমি কালার কারেকশন করলাম, তারপরে হচ্ছে যেমন আমি এই পিকচারটা সাদা করলাম।
সাপোজ এই পিকচারটার কালারটা এমন করলাম। এখন যদি আমি পিকচারে ক্লিক করার পরে রিসেট পিকচারে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে সকল ধরনের ইফেক্ট কিন্তু চলে গেছে এবং অরিজিনাল পিকচারটা আমাদের সামনে চলে আসছে। সো রিসেট পিকচার হচ্ছে পিকচারের মধ্যে যদি কোনো প্রকার ইফেক্ট থাকে, তারপরে কোনো ধরনের শেপ থাকে, তারপরে কোনো ধরনের কম্প্রেস পিকচারের মধ্যে কোনো ধরনের রেজুলেশন সেট করা থাকে, এগুলো হচ্ছে রিসেট হয়ে যাবে, অর্থাৎ নিউ হবে। ঠিক আছে, পিকচারটা অরিজিনালি যেমন ইনসার্ট করেছিলাম সেরকম হয়ে যাবে যদি রিসেট পিকচারে আমরা ক্লিক করি। অলরাইট, সো এই গেল হচ্ছে পিকচারের অ্যাডজাস্টিং যে অপশনটা। তারপরে আসবে পিকচার স্টাইল, অর্থাৎ পিকচারটাকে যদি আমরা বিভিন্ন স্টাইলে আনতে চাই সেক্ষেত্রে পিকচারে ক্লিক করব। তারপরে হচ্ছে ফরম্যাট থেকে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। যদি এটা দিই তাহলে দেখতে পাচ্ছেন যে একটা বর্ডার চলে আসছে। তারপর যদি এটা দিই একটা মোটা বর্ডার চলে আসছে, এটা দিলে আরেকটু মোটা বর্ডার চলে আসছে, এটা দিলে একটু অন্যরকম লাগছে, একটু শ্যাডো লাগছে। তারপর যদি এটা দিই তাহলে দেখতে পাচ্ছেন যে রিফ্লেক্টেড একটা ব্যাপার চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন একটা রিফ্লেকশন চলে আসছে। তারপর যদি এটা দিই তাহলে দেখতে পাচ্ছেন যে একটা সফটনেস চলে আসছে, চারপাশে একটা সফটনেস ভাব চলে আসছে। যদি এটা দিই তাহলে একটা বর্ডার চলে আসবে। তারপর এখান থেকে অনেক ধরনের স্টাইল আছে, আমরা চুজ করে নিতে পারি। এটা দিলে এমন হবে, এটা দিলে এমন হবে, এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করে নিতে পারেন। ওকে, আমি এটা দিলাম। অলরাইট, দেখতে পাচ্ছেন যে একটা স্টাইল কিন্তু আমরা চুজ করে ফেললাম। তারপর যদি পিকচারে বর্ডার দিতে চাই সেক্ষেত্রে এখানে পিকচার বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন কালারের বর্ডার আমরা দিতে পারি, অথবা এখান থেকে পিকচারে বর্ডার চিকন দিব না মোটা দিব, এখান থেকে ওয়েট সিলেকশন করে দিতে পারি। অলরাইট, আমি এটা দিলাম। তারপরে পিকচার ইফেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। সো এটাকে 3D ইফেক্ট আমরা নিতে পারি। দেখতে পাচ্ছেন যে পিকচারে এমন হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা রিফ্লেকশন বা ইফেক্ট হচ্ছে। অলরাইট, আমি চাচ্ছি যে এটা নর্মাল থাকবে। ওকে, এখান থেকে কিন্তু ইফেক্ট নিতে পারি। তারপরে হচ্ছে পিকচার লেআউট হচ্ছে বিভিন্ন লেআউটের মধ্যে পিকচারটা ইনসার্ট হয়ে যাবে। অলরাইট, সাপোজ এখান থেকে যদি আমি এইটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে একটা শেপে চলে আসছে এবং এখানে আমাদের টেক্সট লেখার অপশন চলে আসছে। এখানে যদি আমরা যে কোনো কিছু লিখে দিতে পারি, অথবা এখান থেকে লেআউট আমরা চেঞ্জ করে দিতে পারি, অথবা মূল লেআউট থেকে আমরা যে কোনো একটা স্মার্ট আর্ট এখানে অ্যাড করে দিতে পারি। সো আমরা বিভিন্ন লেআউটে এই পিকচারটাকে আনতে পারি। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যারেঞ্জের মধ্যে আমরা গত কোনো একটা পর্বে দেখিয়েছিলাম যে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ডে কীভাবে কাজ করে। আমি সাপোজ এখানে আরেকটা ছবি আনলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আরেকটা ছবি আমরা এখানে ইনসার্ট করলাম। অলরাইট, আমি চাচ্ছি যে এই ছবিটা ইনসার্ট করলাম। ওকে, এখন এই ছবিটাকে ছোট করি এবং এই ছবিটাকে একটু এমন করি। ওকে, দেখতে পাচ্ছেন যে এই ছবিটার উপরে কিন্তু এই ছবিটা আছে। ওকে, এখন যদি সেন্ড ব্যাকওয়ার্ডে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা নিচে চলে গেছে, এবং এই ছবিটা যদি ক্লিক করে সেন্ড ফরওয়ার্ড দিই তাহলে উপরে চলে আসছে। অর্থাৎ একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে মানে নিচে আনা এবং উপরে আনার যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। ওকে, তাহলে কি দেখতে পারলাম? সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে এই ছবিটাকে পেছনে পাঠানো, এবং ব্রিং ফরওয়ার্ড মানে এই যে ছবিটাকে উপরে আনা। যদি এই ছবিটাতে ক্লিক করি, ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা উপরে চলে আসছে এবং এটা কিন্তু নিচে চলে গেছে। সো ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ডের জন্য অবশ্যই দুইটা ছবি লাগবে বা দুইটা শেপ লাগবে, আমরা গত পর্বেগুলোতে বারবার বলেছি। সো এই হচ্ছে বেসিক্যালি ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড। অলরাইট, তারপরে সিলেকশন পেন জিনিসটা কি? এই ছবিটাতে একটা ছবি আছে, এর জন্য এখানে পিকচার 1 দেখাচ্ছে। অলরাইট, এখন আমি যদি একটা টেক্সট অ্যাড করি, ওকে, বিডি ভিউ লিখলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এই সিলেকশন পেনের মধ্যে দুইটা লেয়ার কিন্তু চলে আসছে, বা দুইটা অবজেক্ট কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আইকনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা হাইড হয়ে যাচ্ছে। যদি পিকচারে ক্লিক করি তাহলে পিকচারটা হাইড হয়ে যাচ্ছে। যদি এটা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যদি আমি রেক্ট্যাঙ্গেল 10-এ ক্লিক করি, অর্থাৎ এই লেখাটাতে ক্লিক করি, তাহলে এই লেখাটা সিলেক্ট হবে। সো এই ব্যাপারটা আপনারা যদি না জেনে থাকেন এটা সমস্যা নাই, আপনারা বেসিক্যালি এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন, বা এখান থেকে অনেকগুলো অবজেক্ট থাকলে এখান থেকে সহজে সিলেক্ট করে নিতে পারেন। সিলেকশন পেনের ব্যাপারটা হচ্ছে এটাই, যখন একটা স্লাইডের মধ্যে অনেকগুলা অবজেক্ট থাকবে, অনেকগুলো লেখা থাকবে, অনেকগুলো ছবি থাকবে, সেক্ষেত্রে কোন ছবিটার নাম কি এটা দেওয়ার জন্য সিলেকশন পেনটা আসলে ইউজ করা হয়ে থাকে। সো এটা যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি নর্মালি এখান থেকে মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন, তারপর যে কোনো একটা কাজ করতে পারেন। তারপর খুবই সহজ অ্যালাইনমেন্ট, এটা যদি লেফট অ্যালাইনমেন্টে দিই তাহলে ছবিটা লেফটে চলে যাবে, এটা যদি মিডিলে দিই তাহলে সেন্টারে চলে আসবে, রাইটে দিলে রাইটে চলে আসবে।
সো সেন্টারে দিলাম। তারপর রোটেট হচ্ছে যে ছবিটাকে কোন অ্যাঙ্গেলে রোটেট করব। আমি 90 ডিগ্রিতে করতে পারি, ভার্টিক্যালি করতে পারি, হরিজন্টালি করতে পারি। আমি হরিজন্টালি দিলাম। ওকে, এই হলো বেসিক্যালি ছবির রোটেশন এবং হচ্ছে অ্যালাইনমেন্ট। তারপর এই ছবিটাকে যদি আমরা কাটতে চাই সেক্ষেত্রে হচ্ছে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে 4 কোণায় ক্রপ করার একটা অপশন চলে আসছে। আমি চাচ্ছি যে একটু কাটবো, এই দিক থেকে একটু কাটবো। ওকে, সিলেকশন করে দিলাম। তারপর যদি সাইডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু কেটে গেছে। এখন আমরা এটাকে মুভ করাতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো। তারপর ছবিটার হাইট এবং ওয়েট যদি আমরা ঠিক করতে চাই সেক্ষেত্রে এই সাইজ থেকে হাইট ওয়েট ঠিক করতে পারি। সাপোজ আমি ছবিটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি হাইট একটু বাড়াতে চাই তাহলে হাইট বাড়াই দিব। তাহলে দেখতে পাচ্ছেন যে হাইটটা বেড়ে গেছে, এবং ওয়েট যদি বাড়াতে চাই তাহলে ওয়েটটা বেড়ে যাবে। তো এইভাবে আমরা একটা ছবিকে ক্রপ করতে পারি বা সাইজ আমরা ছোট বড় করতে পারি। সো এই হচ্ছে বেসিক্যালি পিকচার্সের মধ্যে কিছু ফরম্যাট পিকচার্স ফরম্যাট, অর্থাৎ ফরম্যাটের আন্ডারে কিছু কাজ, যেমন পিকচার্সের বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, তারপরে ছবিকে ছোট বড় করা, ঠিক আছে, বিভিন্ন ইফেক্ট দেওয়া, বর্ডার দেওয়া। সো এই হচ্ছে বেসিক্যালি একটা ছবির কাজ। অলরাইট, পিকচার্সের কাজ গেল। তারপর হচ্ছে স্ক্রিনশট, অর্থাৎ আমরা যদি কোনো স্ক্রিনশট এখানে অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে স্ক্রিনশটে ক্লিক করব। ওকে, আমরা যদি চাই যে একটা স্ক্রিনশট আমরা এখানে ইনসার্ট করব, ওকে, তাহলে একটা স্ক্রিনশট আমরা অ্যাড করতে পারি। যদি স্ক্রিনশটে ক্লিক করি স্ক্রিন ক্লিপিং, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ চলে আসবে, অর্থাৎ ডেস্কটপে যা থাকবে সেটা একটা স্ক্রিনশট হবে। আমি চাচ্ছি যে দিস কম্পিউটার, এই অংশটুকু আমি স্ক্রিনশট আকারে ইনসার্ট করব। সো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে দিস কম্পিউটার, এই অংশটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে অথবা ইনসার্ট হয়ে গেছে। অলরাইট, এইভাবে আমরা স্ক্রিনশট সরাসরি ইনসার্ট করতে পারি। ওকে, ডিলিট করে দিলাম। তারপরে চলে আসছে হচ্ছে ফটো অ্যালবাম। এটা খুবই সহজ। ফটো অ্যালবামে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ফাইল অবলিক ডিস্ক, এখান থেকে আমরা যদি ফাইলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল চলে আসছে, ড্রাইভ চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো ছবি অ্যাড করতে পারি। আমি চাচ্ছি যে এই যে 2-3টা ছবি আমরা অ্যাড করব। সিলেক্ট কন্ট্রোল চেপে ধরে 5টা ছবি অ্যাড করলাম। ওকে, অ্যাড করার পর ইনসার্টে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে 1, 2, 3, 4 এইভাবে একটা সিরিয়াল করে আমাদের পিকচারগুলো এখানে শো করছে। সো আমরা যদি এখন ইনসার্টে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পর কিন্তু একটা নতুন করে একটা ফাইল ওপেন হবে। ওকে, যদি ক্রিয়েটে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে নতুন করে একটা এই ছবি সহ নতুন করে একটা আমাদের ফাইল ওপেন হয়েছে, পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন হয়েছে। এখানে লেখা আছে ফটো অ্যালবাম। ওকে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ছবি এক একটা স্লাইডে তারা অ্যাড করে দিয়েছে অটোমেটিক্যালি। সো এখান থেকে আমরা একটা ফটো অ্যালবাম তৈরি করে ফেলতে পারি। খুবই সহজ। এটা কিন্তু একটা নতুন উইন্ডো বা নতুন পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন হবে। সো এটা আমরা কেটে দিই। সো আমরা পিকচারের সকল কাজ দেখলাম, পিকচার কীভাবে ইনসার্ট করতে হয় এবং কীভাবে পিকচারে কাজ করতে হয়। তারপরে স্ক্রিনশট দেখলাম, তারপরে ফটো অ্যালবাম কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখে নিলাম। অলরাইট, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে থাকুন এবং টেক ক্যাম্পাসকে অলওয়েজ সাপোর্ট করুন। নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে ইলাস্ট্রেশন নিয়ে, অর্থাৎ শেপের কাজ, স্মার্ট আর্ট, চার্ট, এই 3টা অপশন নিয়ে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।